আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি খুব প্রাউড ফিল করতেছি এখানে দাঁড়িয়ে। দেয়ার আর কাপল অফ রিজনস। প্রথম কারণ হচ্ছে যে আজকের এই অসাধারণ আয়োজন, যে ছাত্র সংগঠন করছে ছাত্র শিবির। আমার সৌভাগ্য হয়েছে আমার ছাত্র জীবনে এই ছাত্র সংগঠনের পার্ট হওয়ার। আমি রিয়েলি ফিল প্রাউড। সেকেন্ড, আমি প্রাউড ফিল করছি আজকের যে সায়েন্স ফেস্ট। আপনারা তার নাম দেখতেছেন, ইবনে আল হাইসাম। উনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন। অ্যাজ এ মুসলিম আই ফিল প্রাউড যে আজকের যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তার যে নলেজের বেইস, এই বেইস মূলত মুসলমানদের হাত ধরে আসছে। মুসলমানরা দুনিয়ার সকল নলেজকে আরবিতে ট্রান্সলেশন করছেন, সেই অ্যারাবিক ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে, তারপর ইউরোপের কাছে গেছে। এই যে মুসলমানদের কন্ট্রিবিউশন, আমরা একক না, আমাদের আগে অন্যরা কন্ট্রিবিউশন করছে, বাট উই আর পার্ট অফ দ্যাট ট্রাজেক্টরি। সো দ্যাটস আ পয়েন্ট আই ফিল প্রাউড। অ্যান্ড থার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফাইনাল, যে আজকে তোমরা যারা এখানে আসছো, ইয়াং মাইন্ড, ইয়াং সায়েন্টিস্ট, যাদের চোখে আমি স্বপ্ন দেখি, যারা বাংলাদেশকে, যারা মুসলিম উম্মাকে আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে মডার্ন ওয়ার্ল্ডে বসবাস করছি, এখানে সায়েন্স এবং টেকনোলজি এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা পালন করতেছে। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, 1800 সালের একেবারে শেষের দিকে খুব ব্রেক থ্রু একটা ইনভেনশন হয়েছে, যে মানুষ সর্বপ্রথম কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করতে হয় সেটা শিখেছে। স্মল পক্সের ভ্যাকসিন 1796 দিকে একজন ব্রিটিশ ভদ্রলোক আবিষ্কার করেছেন। এটা খুব সারপ্রাইজিং, আজকের দুনিয়াতে কোথাও স্মল পক্স নাই। কিন্তু ইফ ইউ গো 17th সেঞ্চুরি ইউরোপ, প্রতি বছর প্রায় 400,000 পিপল স্মল পক্সে মারা যেত। ব্রিটিশরা যখন আমেরিকাতে কলোনি করছে, আমেরিকার যারা নেটিভ লোক ছিল তাদের ওইখানে স্মল পক্স ছিল না। ব্রিটিশদের কারণে তারা ইনফেক্টেড হয়েছে এবং ম্যাসিভলি সেখানে লোক মারা গেছে। আজকের দুনিয়াতে এই প্রবলেম আমরা সলভ করে ফেলেছি। এটা সায়েন্স এবং টেকনোলজির ডেভেলপমেন্ট। সায়েন্স এবং টেকনোলজি মিলিটারি টেকনোলজিতে কন্ট্রিবিউশন করছে। পৃথিবীতে অনেক বড় বড় মিলিটারি ট্যাকটিক্স সায়েন্স এবং টেকনোলজির উপর ডেভেলপড। একটা বড় মিলিটারি ট্যাকটিক্স হচ্ছে গান পাউডার। আমরা যদি 1400, 1500, 1600 এই সময়ের হিস্ট্রি দেখি, অটোমান এম্পায়ার যখন হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, এটা যখন ইস্টার্ন রোমানদের কাছ থেকে তারা বিজয় লাভ করেছে, এই ইস্তাম্বুল হচ্ছে তারা তখন সিজ করে রাখছে। তাদের যে গান পাউডার টেকনোলজি, এটা দিয়ে তারা সেখানে জয়লাভ করেছে এবং তাদের এই অটোমান এম্পায়ারের যে সিভিলাইজেশন সেটা ডেভেলপড হয়েছে। আমরা যদি নেপোলিয়ানকে দেখি, সে যখন ইউরোপের উপরে ডমিনেন্স স্থাপন করেছে, এই ডমিনেন্সি তার মিলিটারি যে ট্যাকটিক্স, তার বাহাইন্ডে তার গান পাউডার টেকনোলজি ছিল। তো সায়েন্স এবং টেকনোলজি দুনিয়াতে যে সমস্ত জাতি আছে তাদের কম্পিটেন্সি, তাদের ডেভেলপমেন্ট, তাদের ভালো কাজ, এই সব কিছুর পিছনে একটা পাওয়ার হাউস। কিন্তু আনফর্চুনেটলি আমরা যদি আজকের দুনিয়া দেখি, তাহলে আমরা দেখব যে মুসলমানরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আছে। গত 100 বছরে যারা নোবেল প্রাইজ পেয়েছে, তার মধ্যে মাত্র 4 জন হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে অথবা মুসলিম বর্ন সায়েন্টিস্ট, অনলি 4। আমরা যদি দেখি, খ্রিস্টিয়ানরা অলমোস্ট 65%, জুইশরা পপুলেশনের দিক থেকে অনেক কম, কিন্তু তাদের শেয়ার হচ্ছে 20%। এই যে স্ট্যাটিস্টিক্স, আমরা সায়েন্স এবং টেকনোলজিতে পুয়ার, এইটা আমাদের ওন আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কন্ট্রাডিক্ট করে, আমাদের ওন হিস্ট্রির সাথে কন্ট্রাডিক্ট করে। আমাদের এটা বদলাইতে হবে। কিভাবে আমরা বদলাবো? আমাদের এডুকেশন সিস্টেম বদলাইতে হবে। সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে, বরাদ্দ থাকতে হবে। আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে যাইতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতে হবে। রাষ্ট্র যদি সিরিয়াসলি প্যাট্রোনাইজ করে, তাহলে ব্রেক থ্রু চেঞ্জ করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার্কির। 2000 সালে তার্কির যে মিলিটারি ইন্ডাস্ট্রি, তার 80% তারা ইম্পোর্ট করত, অনলি 20% তারা নিজেরা ডেভেলপ করত। অনলি জাস্ট 22 ইয়ার্স তারা 80% নিজেরা তৈরি করছে, অনলি 20% এখন ইম্পোর্ট করে। এই যে তাদের আপসাইড ডাউন, এটা হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে। আজকে আমরা যদি চাই যে আমাদের এই যে ইয়াং সায়েন্টিস্টরা, এরা বড় হয়ে নোটেবল সায়েন্টিস্টে পরিণত হবে,
তাহলে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যে আমরা তাদেরকে এই স্বপ্নটা দেখাবো যে তারা ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে। এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাইতে হবে, যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয়। সায়েন্স ওয়ান্ডারফুল জিনিস, এক্সট্রাঅর্ডিনারি জিনিস, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে সায়েন্সের লিমিটেশন আছে। সায়েন্সের সবচেয়ে বড় লিমিটেশন হলো যে সায়েন্স মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিকে ডিফাইন করতে পারে না। আমি যদি সিম্পলি কোশ্চেন করি যে কেন আমার মিথ্যা কথা বলা উচিত না, কেন আমার চুরি করা উচিত না, কেন আমার ডাকাতি করা উচিত না, কেন আমার ঘুষ খাওয়া উচিত না, কেন আমার প্রতিবেশীর প্রতি আমাকে বেটার আচরণ করতে হবে, ইউ ক্যানট গেট দ্যাট আনসার ফ্রম সায়েন্স। এটা সায়েন্সের ডোমেইনের মধ্যে পড়ে না। কাজেই সায়েন্সের সাথে আমাদের মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিকে কম্বাইন করতে হবে। অনলি দেন আমরা একটা ভালো সোসাইটি বিল্ড আপ করতে পারবো। ধর্মের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিক্টের জায়গা নাই। দুইটা ভিন্ন ডোমেইনে কাজ করে। ধর্ম ফিলসফিক্যালি সৃষ্টিকর্তার কথা বলে, আল্লাহর কথা বলে, মানুষের জীবনে মোরালিটির ক্রিটিক্যাল ইম্পর্টেন্সের কথা বলে, মৃত্যুর পরে আমাদের ডেস্টিনেশন কি হবে সেটির কথা বলে। সায়েন্স আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে এবং বোঝার চেষ্টা করে যে এটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এখান থেকে টেকনোলজি ডেভেলপ করতে পারি। ইসলামের মধ্যে ক্লাসিক এক্সাম্পল আছে যেখানে আমরা সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট সেটিকে আমরা অলওয়েজ অ্যাডপ্ট করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উদাহরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ করছেন, মদিনার আশপাশে যে ট্রেঞ্চ খনন করছেন, এই মিলিটারি টেকনোলজি তৎকালীন আরবে ছিল না। আরাবিয়ান পিপল ডিড নট নো দিস। এটা মূলত পারস্যের টেকনোলজি। সেখান থেকে এটা ইম্পোর্ট হয়েছে একজন সাহাবীর মাধ্যমে এবং আল্লাহ রাসূল সেটাকে অ্যাকসেপ্ট করছেন। এই যে ইনোভেশনকে অ্যাকসেপ্ট করার মডার্নিটি, এইটা ইসলামের ক্লাসিক এক্সাম্পলের মধ্যে ইনহেরেন্ট অবস্থায় আছে। আজকে আমাদেরকে এটা রিভাইভ করতে হবে। আজকে তোমরা যারা এখানে অংশগ্রহণ করছো, আমি তোমাদের চোখে যে স্বপ্ন দেখছি, আমি আশা করব যে তোমরা একদিন অনেক বড় হবা। আজকে বিজ্ঞানে, সায়েন্সে, টেকনোলজিতে মুসলমানদের যেই পুয়োর দশা, এটাকে তোমরা অতিক্রম করে যাবা। এই সিনারিও তোমরা চেঞ্জ করবা। তোমরা একদিন এই দেশকে নেতৃত্ব দিবা, তোমরা একদিন এই দুনিয়াকে নেতৃত্ব দিবা এবং তোমাদের নেতৃত্বে যে দুনিয়া হবে সেটি ইউরোপিয়ান সিভিলাইজেশনের চাইতে বেটার হবে ইনশাআল্লাহ। কারণ তোমরা এট দ্য সেম টাইম ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড হবা and at the same time brilliant spiritual mind হবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং এই চেঞ্জে ছাত্র শিবির নেতৃত্ব দিবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।